নমস্কার বন্ধুরা, প্রেসার কুকারে মটর আর আলুটা সেদ্ধ করে নিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এর উপর দিয়ে দেবো আমি এমনি জিরে। তেজপাতাটা ভালো করে ভেজে নিয়ে এমনি জিরে দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে 5 ফোড়ন ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এমনি জিরেটা পছন্দ করি তাই জিরেটা দিয়ে দিলাম, আর তেজপাতাটা জিরেটা ভালো করে ভেজে নেব। আমি দেখো মটর আলুটা সেদ্ধ করে নিয়েছি আর আদা জিরেটা বেটে নিয়েছি। আগে থেকে আদা জিরে বেটে রেখে দিয়েছিলাম, সেই আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। এই 5 ফোড়ন তেজপাতা আর আদা জিরেটা ভালো করে আমি ভেজে নেব। তো ভাজা ভাজা হচ্ছে, এর উপর আমি দিয়ে দিলাম চিনি, এরপর দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি ঘুগনির মশলা, চানা মশলা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষাবো। এরপর একটু অল্প করে জল দেবো, বেশি জল এখন দেবো না। এটা ভালো করে জলটা দিয়ে কষিয়ে নেব। জলটা যখন একদম শুকিয়ে যাবে তখন এটা থেকে আমার তেল ছাড়বে, তারপরে আমি জল দেব। এভাবে করে নেড়ে নেড়ে এটা ভালো করে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়েছে। দেখো সেই জলটা পুরো শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো এর ওপর আমি মটর আলু সেদ্ধটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা আমি গোটা দিয়ে দিয়েছি, এটা ঘেঁটে দেবো। দেখো এইভাবে করে মশলাগুলোর সঙ্গে মটর আলুটা ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এর ওপর এবার আমি জল ঢেলে দিলাম। আমার কাছে চালমগজ বাটা ছিল না তাই আমি দিইনি। তোমাদের কাছে যদি চালমগজ থাকে তোমরা বেটে দিতে পারো, ওটা ভালো, ঘুগনিটা আরও ঘন ঘন হবে, ভালো লাগবে। তো দেখো আমি এভাবে করে কি সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। মটর আলু তো আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এবার আমার অনেকক্ষণ ধরে ফুটছে, তার মানে তরকারিটা হয়ে গেছে। তাই নামাবার সময় আমি ঘুগনিতে ঘি আর গরম মশলা দিয়ে দিই। তোমরা চাইলে এটা দিতে পারো, আর কোনো ভাজা মশলা থাকলেও দিতে পারো, যেমন জিরে বা ধনে ভাজা গুঁড়ো থাকলেও দিতে পারো, আরও ভালো টেস্ট হবে। আমার কাছে ছিল না তাই দিইনি। তো ঘুগনিটা হয়ে গেছে, এবার আমি দেখো জল গরম ফুটছে। তো ময়দাটাতে আমি ময়ান দিয়ে দিয়েছি, আর একটু আটা দিয়েছি, ময়দার আটা মিশিয়ে করছি। নুন দিয়ে দিলাম, দিয়ে এটা গরম জল ঢেলে দেবো। তো খুবই গরম, তাই জন্য আমি হাত দিয়ে মাখাবো না, কারণ জলটা ফুটছিল। যত জলটা ফুটবে তত ময়দাটা মাখালে খুব নরম হবে আর পরোটাটা খেতে খুব সুন্দর হবে। তো দেখো এইভাবে করে আমি খুন্তি দিয়ে মাখিয়ে নিলাম, নিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 10-15 মিনিট মতো। দেখো কত সুন্দর নরম হয়েছে। এবার হাত দিয়ে এটা একটু ভালো করে ডলে নেব, নিয়ে এইভাবে দেখো গোল গোল করে খামি করে নেব। আমি একটু মোটা মতোই খামিটা করেছি, কারণ পরোটা বেশি পাতলা হলে ভালো লাগে না, একটু মোটা, খুব মোটা না, একটু মোটা হলে ভালো লাগবে। তো দেখো এইভাবে করে আমি আটা দিয়ে বেলছি, তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো। তেল দিয়ে বেললে আমার জন্য অসুবিধা হয়, আমি একটু আটা দিয়েই মানে আটা মানে ময়দা দিয়েই বেললে আমার সুবিধা হয়, তাই আমি ময়দা দিয়ে এটা বেলে নিচ্ছি। দেখো খুব একটা পাতলা হয়নি আর খুব একটা মোটা হয়নি, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো বেলা হয়ে গেছে, তো দিয়ে দিলাম চাটুতে। এবার এটা ভালো করে এপিঠ ওপিঠ দুপিঠটা ভালো করে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর উপর দেখো তেল ছড়িয়ে দিচ্ছি। তেলটা ভালো করে খুন্তি দিয়ে পরোটার গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। এবার আমি ওপিঠেও সেই একইভাবে তেল দেব, দিয়ে খুন্তিটা দিয়ে ভালো করে পরোটার গায়ে তেলটা লাগিয়ে দেবো। দেখো দু পিঠ এইভাবে করে ভালো করে সুন্দর করে ভেজে নেব। কত সুন্দর ভাজা হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো। দেখো পরোটাটা এপিঠ ওপিঠ দু পিঠ আমার ভাজা হয়ে গেছে, ঘুগনিটাও হয়ে গেছে। তো ঘুগনিটা কত বসে গেছে বুঝতেই পারছো, বেশি ঝোল করিনি আমি। অনেকগুলো পরোটা হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পরোটাটা কত নরম
আর কত তুলতুলে হয়েছে দেখো। আমি দুটো আঙুল দিয়ে কি সুন্দরভাবে ছিঁড়ছি দেখো, একদম নরম তুলোর মতো হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব সুন্দর লাগবে ঘুগনি আর পরোটা।